আবারও সবাইকে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং যখন ভিডিওটা দেখছো। আমরা প্রথম কম্পিউটার ফান্ডামেন্টালের পার্ট 1 ক্লাসে যা শিখেছিলাম, বেসিক অফ কম্পিউটার, কম্পিউটার কোনটাকে কি বলে এবং কোনটা জিনিসের কি কাজ, এবং হচ্ছে কোনগুলাকে ইনপুট, কোনগুলা আউটপুট, কোনগুলা প্রসেসিং ডিভাইস, এটুকু শিখেছিলাম। স্যাম স্যাম আমার একইভাবে কি হচ্ছে, একইভাবে আমার সেকেন্ড ক্লাসে ওই ক্লাসেরই পার্ট 2, এটা বেসিক ফান্ডামেন্টালস কম্পিউটারের পার্ট 2 যে আমরা এখানে দেখবো। তারপরে কি আছে নোটসটা খুলি। তো এর আগে যেটা আমরা এখান পর্যন্ত দেখেছিলাম, আজকে আমরা এক একটা ডিভাইসে ঢুকবো এবং প্রত্যেকটা ডিভাইসের কাজ কি, কোনটাতে কি কাজ করব, কিভাবে করব, আমরা সেই জিনিসগুলোকে একটা একটা করে বুঝবো। তো আস্তে আস্তে করে জিনিসটাকে বুঝবা, মাইন্ডটাকে ফ্রি রেখে। আমি খুব সুন্দরভাবে এবং খুব ভালোভাবে আস্তে আস্তে করে বোঝাচ্ছি, জিনিসগুলোকে ভালো করে বুঝবো, ঠিক আছে? সবার প্রথমে স্ক্রিনটাকে বড় করে নিই, আমি ফুল স্ক্রিন করে নিলাম। এবার এখানে দেখো, এর আগে দেখলাম কি ইনপুট আউটপুট প্রসেসিং। তো আগে ইনপুট ডিভাইস গুলোকে দেখি। ইনপুট ডিভাইস গুলো কি আছে, মাউস আর কিবোর্ড হচ্ছে মেইনলি দুটো সবচেয়ে মানে ইম্পর্টেন্ট ইনপুট ডিভাইস। বাকি আমাদের আরো আছে, কিন্তু আমাদের কাজে লাগবে এই দুটাই বেশি, ঠিক আছে? তো আগে প্রথমে মাউসটাকে চিনি। আমরা কম্পিউটারে এরকম একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে কি মাউস, তাই তো? এটা আমরা আগেও দেখিয়েছি। এটা হচ্ছে কম্পিউটারের একটা মাউস, ঠিক আছে? নাই নাই নাই, তাহলে এটা হচ্ছে কম্পিউটারের মাউস, ঠিক আছে? কম্পিউটারের মাউসটার কাজ কি এবং কি করে কাজ করে তোমরা অনেকেই জানো, কিন্তু আমি ধরে নিচ্ছি তোমরা কিছু জানো না, যেহেতু আমি বেসিক জিনিস থেকে একদম গোড়া থেকে শেখাচ্ছি। অতএব আমাকে প্রত্যেকটা জিনিস ভালো করে শেখাতে হবে, তোমাদের দায়িত্ব সেটাকে শিখে নেওয়া, ঠিক আছে? কারণ গড়াটা কি মজবুত না হয়, পরবর্তী টাইমে যখন আমরা বড় বড় জিনিস শিখবো, ভালো ভালো জিনিস শিখবো, তখন কিন্তু আমরা বুঝতে পারবো না, বারবার সমস্যার সম্মুখীন হতে হবে। তার জন্য প্রথম জিনিসটা ভালো করে একদম ক্লিয়ার ভাবে বুঝে নেওয়া। তো সবার প্রথমে এটা একটা মাউস। মাউসটা আমরা এখানে দেখতে পাবো দুটো সুইচ আছে দুদিকে, এদিকে একটা সুইচ আছে আর এদিকে একটা সুইচ আছে, ঠিক আছে? তাহলে মাউসটার সুইচ করা আছে দুদিকে, একটা আছে ডান দিকে আর একটা আছে বাঁ দিকে, ঠিক আছে? তো ডান দিকেরটার নাম কি? ডান দিকেরটার নাম হচ্ছে রাইট ক্লিক। কি বলতো? ডান দিকের নাম হচ্ছে রাইট ক্লিক আর বাঁ দিকেরটার নাম হচ্ছে লেফট ক্লিক। যেহেতু এটা ডান দিকে আছে তার জন্য এটা হচ্ছে রাইট ক্লিক, আর এটা বাম দিকে আছে ওই জন্য এটা হচ্ছে লেফট ক্লিক। বোঝা গেল? এবার কম্পিউটারে যখন আমি কিছু ক্লিক করতে বলবো বা তোমরা যখন কোথাও ক্লিক করবা, সব থেকে ইউজ হবে কোনটা বেশি? সব থেকে ইউজ হবে আমাদের কিন্তু এটা, লেফট ক্লিকটা, ঠিক আছে? অতএব কম্পিউটার যখন আমি ইউজ করব, যখন আমি কম্পিউটারকে ইউজ করবো বা ক্লিক করবো, তখন কোনটা ক্লিক হবে? সবসময় ক্লিক হবে লেফট ক্লিকটা। তোমাদেরকে এই রাইট ক্লিকটাকে ভুলে যেতে হবে। ধরে নিতে হবে কম্পিউটার কোনো রাইট, মাউসে কোনো রাইট ক্লিক নাই, ঠিক আছে? এটাকে একদম ভুলে যেতে হবে। দরকার পড়বে কোথায়? দরকার পড়বে আবার শুধুমাত্র লেফট ক্লিকটা। অতএব কম্পিউটারে আমি যখনই কিছু বলবো যে তুমি এটাকে ক্লিক করো বা এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, ক্লিক করো মানে হচ্ছে তোমাকে বুঝে নিতে হবে আমাকে লেফট ক্লিক করতে বলছে, ঠিক আছে? আর লেফট ক্লিক কোনটা? যেটা হচ্ছে বাঁ দিকে আছে। অতএব তোমাকে ধরে নিতে হবে প্রত্যেকটা জায়গায় আমার কাজ হবে বেশি হচ্ছে লেফট ক্লিকটা। রাইট ক্লিক কখন হবে? যখন আমি ইন্ডিভিজুয়ালি বলবো, পার্টিকুলার ভাবে বলবো যে এটাতে রাইট ক্লিক করো, তখনই রাইট ক্লিক করতে হবে। তার আগে আমাকে সবসময় লেফট ক্লিকটা ইউজ করতে হবে, ঠিক আছে? আমি একদম ভালোভাবে সুন্দর করে বুঝাচ্ছি, জিনিসটাকে সময় দিয়ে একদম মাথা ঠান্ডা রেখে বোঝো, তাহলে আর কোনোদিনও ভুল বানানো যাবে না। তাহলে কম্পিউটার প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কোনটা ইউজ হবে? লেফট ক্লিকটা, ঠিক আছে? রাইট ক্লিক কখন হবে? যখন আমি বলবো, তার আগে রাইট ক্লিকটা ইউজ করবা না, ভুলে যাবো যে রাইট ক্লিক নামে কিছু আছে। অতএব শুধুমাত্র লেফট ক্লিকটা ইউজ হবে। আর মাঝখানে আমি মাউসটা একটা দেখতে পাই, সেটা হচ্ছে চাকা আছে একটা, তাই না? এটা নর্মালি আমরা চাকা দেখতে পাই গোল। তো সেটাকে কম্পিউটারের ভাষায় সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে স্ক্রল বার, ঠিক আছে? স্ক্রল বার। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, আমি ধরে নাও আমার স্ক্রিনটাতে, আমার একটা স্ক্রিনের একটা সাইজ আছে কম্পিউটার, তাই না? এই স্ক্রিনের সাইজটাতে খুব বেশি ধরে নাও 10টা নাম আটলো বা 15টা নাম আটলো, কিন্তু আমার একটা লিস্ট আছে যেটাতে 100টা নাম আছে, থাকতেই পারে। তো সেক্ষেত্রে আমার যখন পরের পরের লিস্টে যাব, তখন আমি চাকাটা স্ক্রলটা মাউসটা যদি ঘুরাই, মাউসটা যদি আমি একটু ঘুরাই, তাহলে আমার কি হবে? এটাতে পরের লিস্টে যাবে, ঠিক আছে? তো সেটা
পরের পেজে যাবে বা পরের লিস্টে বসে যাবে। এই যে আমি ঘোরাচ্ছি মাউসের জায়গাটা দেখো, ঠিক ও পরের লিস্টে চলে যাচ্ছে। বোঝা গেল? তাহলে মাউসটা জিনিসটা বোঝা গেল আশা করি। প্রত্যেকটা জিনিস দুটা দুটা সুইচ আছে, একটা হচ্ছে লেফট ক্লিক, একটা হচ্ছে রাইট ক্লিক। সবসময় ইউজ হবে কোনটা? সবসময় ইউজ হবে হচ্ছে লেফট ক্লিকটাকে। ঠিক আছে? চলো এবার তাহলে পরের অধ্যায়ে যাই। পরেরটাতে কি আছে? পরে হচ্ছে মাউসের কাছে গেলাম, তারপর চলে আসলাম আমরা কিবোর্ডে। ঠিক আছে? বেসিক্যালি আমরা এরকম একটা কিবোর্ড দেখতে পাই, তাই তো? এটা একটা কিবোর্ড। এই কিবোর্ডটা একটু ভালো করে বুঝো। ঠিক আছে? কিবোর্ডে কিছু সুইচ থাকে, যেটা দেখবা এ, এরকম করে নি, এ থেকে জেড পর্যন্ত কিছু সুইচ থাকে, এ বি সি ডি করে এ থেকে জেড পর্যন্ত আছে না কিবোর্ড? তার প্রত্যেকটা কিবোর্ডে এ থেকে জেড পর্যন্ত সুইচ আছে, যেগুলাকে আমরা কি বলবো? যেগুলাকে আমরা বলবো হচ্ছে অ্যালফাবেটিক কি। ঠিক আছে? কি বলবো? অ্যালফাবেটিক কি, যেহেতু এগুলা অ্যালফাবেট। আমরা ছোট থেকে শিখেছি যে এবিসিডি গুলো হচ্ছে অ্যালফাবেট। কটা অ্যালফাবেট আছে? 26টা। তাহলে অ্যালফাবেটিক কি কটা হবে? 26টা। তাহলে এ থেকে জেড পর্যন্ত যে সুইচ গুলো আছে সেগুলাকে বলবো অ্যালফাবেটিক কি। আর অ্যালফাবেটিক কি গুলো কটা আছে? অ্যালফাবেটিক কি হচ্ছে 26টা আছে। ঠিক আছে? তাহলে কিবোর্ডের একটা কির টাইপস অফ কি বোঝা গেল, সেটা হচ্ছে অ্যালফাবেটিক কি। তারপরে চলে আসলাম নাম্বার কি। নাম্বার কি কোনগুলা? যেগুলা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত কিছু সুইচ আছে, 0 1 2 3 4 করে আছে, দেখো আছে না, 0 1 2 3 4 করে আছে সুইচ, সেগুলাকে বলবো কি? নাম্বার কি। নাম্বার কটা থাকে? নাম্বার থেকে 10টা, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে নাম্বার কি কটা হবে? নাম্বার কি হবে? 10টা। ঠিক আছে? নাম্বার কি আমার কিবোর্ডের ডান সাইডে থাকে, প্লাস কিবোর্ডের এখানে উপরে এবং লম্বা করে একটা বার থাকে, সেখানে আমার 0 থেকে 9 পর্যন্ত থাকে। তাহলে এটাও একটা নাম্বার কি, আর এটাও একটা নাম্বার কি। বুঝা গেল? প্রত্যেকটা সুইচ কি অ্যাকচুয়ালি বলে হচ্ছে কি। আর যে যে সুইচ গুলোর নাম আছে সেগুলোর নামের সঙ্গে কি হয়ে যাচ্ছে? অ্যালফাবেটিক গুলো অ্যালফাবেটিক কি, নাম্বার গুলো হচ্ছে নাম্বার কি। তাহলে কিবোর্ডের দুটো টাইপ বোঝা গেল, একটা হচ্ছে অ্যালফাবেটিক কি, একটা হচ্ছে নাম্বার কি। ঠিক আছে? অ্যালফাবেটিক কি হচ্ছে এ থেকে জেড পর্যন্ত 26টা, আর নাম্বার কি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 10টা। তারপরে চলে আসলাম এখানে একটা আরো আছে, এটা হচ্ছে অ্যারো কি। কি আছে? অ্যারো কি। অ্যারো কি কটা আছে? দেখো 4টা অ্যারো কি আছে। একটা হচ্ছে কিবোর্ডের এরকম নিচে আছে, আছে না? এটা হচ্ছে ডাউন অ্যারো। উপরে আছে আপ অ্যারো, আর এটা আছে রাইট অ্যারো, আর এটা হচ্ছে লেফট অ্যারো। ঠিক আছে? তাহলে 4টা হচ্ছে অ্যারো কি আছে, আপ ডাউন লেফট অ্যারো। এর কাজগুলা কি? এর কাজ হচ্ছে সিম্পল ভাবে আমি পেজটার উপরে নিয়ে যেতে পারি, পেজটার নিচে নিয়ে যেতে পারি। কোনো একটা লাইন লিখছি, লাইনটার উপরে বা নিচে নেওয়ার জন্য আমরা এই কার্সরে এই অ্যারো কি গুলা ইউজ করব। নাম্বার কির কাজ হচ্ছে আমি নাম্বার লিখতে পারবো। অ্যালফাবেটিক কাজ কি হচ্ছে? আমি নাম লিখতে পারবো। বুঝা গেল? তাহলে কিবোর্ডটা বোঝা যাচ্ছে। নেক্সট আমরা চলে আসবো কি আর পরের টাইপে। পরে একটা টাইপস আছে, দেখো কিছু কিবোর্ডের উপরে এরকম, প্রত্যেকটা কিবোর্ডের উপর এরকম 12টা কি থাকে, যেটা হচ্ছে ফাংশন কি। এফ থেকে শুরু হবে, ঠিক আছে? F1 F2 F3 থেকে নিয়ে F12 পর্যন্ত, এটাকে বলবো আমরা ফাংশন কি। কি বলবো? ফাংশন কি। ফাংশন কি কটা আছে? ফাংশন কি আছে 12টা। এর কাজ কি? এর কাজ আছে বিভিন্ন ফাংশনটাকে করা, অ্যাপ্লাই করা, ফাংশনটার উপরে কাজ করা। কি করে করবে সেটা আমরা পরবর্তী টাইমে দেখবো। ঠিক আছে? অনেক ক্ষেত্রে কম্পিউটার অন করতে গেলে এটা সময় লাগে, কিছু কিছু জায়গায় কেন লাগে সেটাও আমরা পরে আলোচনা করবো, কিন্তু এখন জেনে রাখি কোনটা কি আর নাম কি। ঠিক আছে? তাহলে অ্যালফাবেটিক কি হলো, নাম্বার কি হলো, অ্যারো কি হলো, আর হচ্ছে ফাংশন কি হলো। তাহলে এই চারটা টাইপস অফ পার্ট ছাড়াও কিবোর্ডের কিছু সুইচ বেঁচে গেল, বুঝছো না? এদিকে এগুলো সুইচ বেঁচে গেল, এখানে এগুলা বেঁচে গেল, এখানে এগুলা বেঁচে গেল, অনেক সুইচ বেঁচে গেল। তা সেই সুইচ গুলো যে বেঁচে গেল, ওগুলাকে কি বলবো? ওগুলাকে বলবো আমরা স্পেশাল কি। ঠিক আছে? যে সুইচ গুলা বেঁচে গেল মানে টাইপস এর মধ্যে পড়লো না, সেগুলা কি? সেগুলা হচ্ছে স্পেশাল কি। ঠিক আছে? তাহলে চারটা টাইপস কি বোঝা গেল, তারপরে যেগুলা বেঁচে গেল সেগুলা হচ্ছে স্পেশাল কি। বুঝা যাচ্ছে জিনিসগুলো? চলে, তারপরে আমরা চলে যাবো পরে যাই। এবার দেখলাম কিবোর্ডে যে স্পেশাল কি গুলো আছে, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট স্পেশাল কি আছে যেগুলো আমাদের কাজে লাগবে, তাই না? এখানে দেখো, এখানে একটা কিবোর্ডের কি আছে, যেটা হচ্ছে সব থেকে বড় একটা সুইচ আছে কিবোর্ড, প্রত্যেকটা কিবোর্ডে থাকে লম্বা একটা, থাকে না? সেটার নাম কি? সেটার নাম হচ্ছে স্পেস বার। কি? স্পেস, SPACE। ঠিক আছে? তার নাম হচ্ছে স্পেস বার। বোঝা গেল তাহলে? ওর কাজ কি? সবচেয়ে বড় যে সুইচটা আছে ওর নাম হচ্ছে স্পেস বার। ওর কাজ হচ্ছে কি? গ্যাপ তৈরি করা। ধরুন আমি একটা নাম লিখছি, ঠিক আছে? নামটা লিখতে হচ্ছে আমার একটা গ্যাপ দরকার, সেখানে কি হবে? সেখানে আমি স্পেস চাপবো, একবার করে স্পেস চাপবো, তাহলে আমার গ্যাপটা বেড়ে যাবে।
ঠিক আছে, যবার চাপবো তোটা গ্যাপ হবে। কি করে হচ্ছে দেখাচ্ছি। তাহলে স্টেপারটা কি করে কাজ করছে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। ধরুন আমি এখানে নোটস করলাম, এবার আমি এখানে কিছু লিখবো না, ইটাহার, ইটাহার, এরপরে আমি লেখাটার পরে কি ফাঁকা দেবো, তার ফাঁকা দেওয়ার জন্য, গ্যাপ দেওয়ার জন্য কি করবো, স্পেস। তাহলে কিবোর্ড থেকে আমি যে সবচেয়ে বড় সুইচটা আছে, কিবোর্ডের সবচেয়ে যে বড় সুইচটা আছে, এই সুইচটা চাপবো, তাই না? তাহলে এই সুইচটা আমি যদি একবার চাপি একটু ফাঁকা হলো, আরেকবার চাপলে আরেকটু ফাঁকা হবে, যতবার চাপবো আমি ততবার একটা ফাঁকা হবে। ঠিক আছে, আমি লিখলাম, আবার একটু ফাঁকা দিলাম, আবার লিখলাম। তাহলে আমি যখন একটা গ্যাপ দিয়ে দিয়ে জিনিসগুলো লিখবো, তখন আমার গ্যাপ দেওয়ার জন্য কি প্রয়োজন পড়ছে, তখন আমার গ্যাপ দেওয়ার জন্য প্রয়োজন পড়ছে হচ্ছে স্পেস বার। ঠিক আছে, তাহলে স্পেস বারের কাজ কি বুঝে গেলাম। তারপরে চলে আসলাম আমরা পরের কিতে, পরের সুইচটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাক স্পেস। ঠিক আছে, প্রত্যেকটা কিবোর্ডে থাকে ব্যাক স্পেস। ব্যাক স্পেসের কাজ কি? ব্যাক স্পেসের কাজ হচ্ছে কোনো একটা জিনিসকে মুছানো, মানে কাটানো। যদি বাই চান্স লিখতে লিখতে কিছু ভুল হয়ে গেল, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি ব্যাক স্পেসটা ইউজ করবো। কি করে করছি, প্র্যাকটিক্যাল দেখে নাও ভালো করে। আচ্ছা, এটা একটা কিবোর্ড, ঠিক আছে, এটা একটা কিবোর্ড দেখতে পাচ্ছ। এবার আমি নোটপ্যাডটা খুলছি এখানে। এবার দেখো আমি এখানে কি লিখলাম, ইটাহার ইজ সিটি। ঠিক আছে, বাই চান্স আমার কি হলো, সিটিটা লিখতে লিখতে দুটো আই ওয়াই হয়ে গেল, ভুল করে দুটো ওয়াই হয়ে গেছে, চাপা পড়ে গেছে। তাহলে কি হবে, একটা ওয়াই আমাকে কাটতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে আমি ব্যাক স্পেস, এটা ব্যাক স্পেস, এটা ইউজ করবো, তো একটা কেটে যাবে, আবার একটা ইউজ করবো, আবার একটা কেটে যাবে। ঠিক আছে, আমি যতবার এটা ইউজ করবো ততবার একটা একটা করে কাটবে। ঠিক আছে, আর স্পেস দেওয়ার জন্য যে স্পেসটা আছে, এটা আমি ক্লিক করলাম, তাহলে এটা স্পেস হয়ে যাচ্ছে, ফাঁকা হচ্ছে। আবার আমি লিখতে পারবো এখান থেকে, যেরকম লিখবো হচ্ছে, আবার স্পেস দেবো, তো আবার এটা লিখবো। আর ভুল হয়ে গেলে আবার কাটতে চাই, তাহলে আমি এটা ব্যাক স্পেস চাপবো, এটা হচ্ছে ব্যাক স্পেস। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার স্পেস, এটা হচ্ছে আমার ব্যাক স্পেস। এটা যে গ্যাপ হবে, এটা যে হচ্ছে আমার একটা করে ওয়ার্ড কাটবে। বুঝা গেল? চলো নেক্সটে যাই। নেক্সট এবার আমি দেখছি এখানে কি আছে। আচ্ছা, এন্টার। তার নেক্সট বাটন হচ্ছে এন্টার। আমি স্পেস বারটা বলে দিলাম কোনটা কি কাজে ব্যবহার হয়। স্পেস বারটা বুঝে গেলাম, ব্যাক স্পেসটা কাটার জন্য ভুল হয়ে গেলে কাটতে হবে। আর যেটা আছে এন্টার, এন্টারের কাজ কি, এন্টারের কাজ হচ্ছে আমি কম্পিউটার মাউসের যে লেফট ক্লিকটা বললাম, মানে ক্লিক করাটা, সেটা এন্টার কাজ করা যাবে। প্লাস হচ্ছে কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো একটা জিনিস আমি লিখছি, ওটাকে পরের লাইনে আসবো, লিখতে লিখতে আমার দরকার হচ্ছে পরের লাইনে আসবো, তখন কি হবে, পরের লাইনে আসতে গেলে আমাকে এন্টার প্রেস করতে হবে। কি করে সেটাও দেখে নিই। ধরে নাও আমি এখানে লিখলাম ইটাহার ইজ, সি ওয়াই টি ওয়াই হবে, সি আই টি ওয়াই সিটি। এবার আমি পরের লাইনে আসবো, পরের লাইনে আসলে ডাইরেক্ট আমার অ্যারো চাপলে কিন্তু আসবে না, আসছে আসবে না। কি করতে হবে, আমাকে এন্টার মারতে হবে, এন্টার চাপতে হবে, তাহলে আমার পরের লাইনে চলে আসলো। আবার আমি এখানে কিছু লিখবো, তাই না, যা কিছু লিখবো আমি লিখছি আবার, তারপর পরের লাইনে যদি আবার আসি, আবার আমাকে এন্টার চাপতে হবে। এন্টার মানে হচ্ছে পরের লাইনে আসার জন্য। এন্টার কাজ, এন্টার কিটার কাজ বোঝা গেল। এন্টার কির কাজ হচ্ছে পরের লাইনে আসা। ঠিক আছে, তাহলে আমার এখানে এটাও বুঝে গেলাম স্পেস, এটা ব্যাক স্পেস বুঝে গেলাম, এন্টার বুঝে গেলাম। তারপরে চলে আসলাম ক্যাপস লগে। এখানে আছে ক্যাপস লক। ক্যাপস লক মানে একটা হচ্ছে সুইচ আছে কিবোর্ডে, আমরা একটা কিবোর্ড খুলবো, দেখবা এখানে দেখো কিবোর্ডটাতে একটা সুইচ আছে ক্যাপস লক, আছে না? এর কাজ কি, এর কাজ হচ্ছে জিনিসটা ক্যাপিটাল লেখা। ধরুন আমি লেখাগুলা কেটে দিচ্ছি আগে, লেখাগুলাকে আমি কেটে দিচ্ছি। এবার আমার সাধারণত যা কিছু লিখবো সবকিছু আমি ছোট হাতের হয় প্রথমে আগে। ঠিক আছে, যা কিছু লিখছি সব ছোট হাতের হচ্ছে। এবার আমি লিখতে যাই বড় হাতে, তাহলে বড় হাতে কি করে লিখবো, আগে সবার প্রথমে ক্যাপস লকটাকে অন করতে হবে। এখানে ক্লিক করবো, ক্যাপস লকটা অন হয়ে গেল। দেখো সব কিছু যা লিখবো সব বড় হাতের হবে কিবোর্ডে। আমি এখানে একটা অন স্ক্রিন কিবোর্ড দেখাচ্ছি, অ্যাকচুয়ালি কিবোর্ড তুমি যেটা আমার হাতে থাকবে সেই কিবোর্ডটা কিন্তু এইভাবেই কাজ করবে। ওখানে যে ক্যাপস লক রাখা থাকবে বাঁদিকে এরকম, ওখানে আমি ক্যাপস লকটা বন্ধ করলি সব ছোট হাতের হবে, চালু করলে সব বড় হাতের হবে। একবার ক্লিক করলে চালু হবে, আর একবার ক্লিক করলে ওটা বন্ধ হয়ে যাবে। আমি একবার ক্লিক করলাম চালু হয়ে গেলে, এবার আমি যা লিখবো সব কি হবে, বড় হাতের হবে। ঠিক আছে, আমি এখন কিছু লিখছি, আর কিছু সব বড় হাতের হচ্ছে, তাই না? আমি কিবোর্ড দিতে কিবোর্ড লিখছি, সব বড় হাতের হচ্ছে। বুঝা গেল? এবার আমি নিচের লাইনে আসবো, পরের লাইনে কি করবো, আবার এন্টার মারবো, পরের লাইনে চলে আসলাম।
এবার আমি চাইছি এবার ছোট হাতের এই লেখাটাই আমি ছোট হাতের লিখবো, তাহলে কি করবো, ক্যাপস লকটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে দিলাম, এবার আবার আমি লিখছি, এবার সব ছোট হাতের হবে। বুঝা গেল? তাহলে ছোট হাতের লিখতে বড় হাতের লিখতে যে চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আমি এই ক্যাপস লকটাকে ইউজ করব। ঠিক আছে, এর কাজ এটাই। এবার আমি চাইছি প্রথম, আবার নিচের লাইনে আসলাম, এবার চাইছি আমি প্রথম অক্ষরটা শুধু বড় হাতের হবে, বাকিগুলো সব ছোট হাতের হবে। তাহলে কি করবো, প্রথমে এই ক্যাপস লকটা অন করবো, নিয়ে আমি একটা অক্ষর লিখবো, বড় হাতের হয়ে গেল। এবার ক্যাপস লকটাকে বন্ধ করে দেবো, বাকি সব লিখবো। ঠিক আছে, তাহলে সব কিছু ছোট হাতের হবে। প্রথমটা বড় হাতের, যখন আমি ক্যাপস লকটাকে অন করবো তখন বড় হাতের হবে, যখন ক্যাপস লকটাকে অফ করবো তখন ছোট হাতের হবে। বোঝা যাচ্ছে? শিফটের কাজ ওটা আমরা পরে শিখবো, শিফটের কাজটা এখন শিখবো না, যখন দরকার হবে তখন শিখবো। ঠিক আছে, ক্যাপস লকটারই ওটা একটা কাজ করবে আলাদাভাবে। তাহলে ক্যাপস লক বুঝলাম, তাহলে প্রত্যেকটা কি বুঝে গেলাম, কোনটা কি ইম্পর্টেন্ট, যেটা যেটা কি আছে। ঠিক আছে, পরে এবার চলে আসলাম আমরা এখানে সিপিইউ তে। সিপিইউ দেখো, সিপিইউ এটা দেখতে বাইরে থেকে সিপিইউটা দেখতে এরকম যত যত সুন্দর লাগে বক্স, ভিতর থেকে কিন্তু এরকম একটা যন্ত্র আছে, এর ভিতরে প্রচুর ছোট ছোট ক্রিটিক্যাল যন্ত্র আছে, যন্ত্র বলতে ডিভাইস আছে। ঠিক আছে, ছোট বড় প্রত্যেকটা জিনিস আছে। সেই জিনিসগুলো এখন আমরা শিখবো না, যখন আমাদের হার্ডওয়্যারিং এর চ্যাপ্টার আসবে, হার্ডওয়্যার শিখবো, তখন আমরা এক একটা জিনিস ভালো করে নিখুঁত ভাবে একদম শিখবো। ঠিক আছে, এখন যেহেতু আমাদের সেটা আসছে না, এখন আমাদের শুধু বেসিকটা জানবো যে কোনটার নাম কি। এই জিনিসগুলা এর ভিতরে ঢুকে থাকে, এই সিপিইউটার ভিতরে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিপিইউ না, এটা হচ্ছে ক্যাবিনেট, সিপিইউটা ভিতরে আছে। তো সেই ক্যাবিনেটের ভিতরে এই জিনিসগুলো ঢোকানো থাকে। ঠিক আছে, কি কি থাকে একবার হলে চোখ বুলিয়ে এবার নামগুলো জেনে নি, বা নামগুলো জেনেই ছেড়ে দেবো, বাকিগুলো ডিটেলসটা আমরা পরে শিখবো, এখন ডিটেলসটা আমাদের প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে এসএমপিএস, একটা জিনিস থাকে, এটা হচ্ছে এসএমপিএস। এসএমপিএস এর কাজ কি, ওর কাজ হচ্ছে পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করা। ঠিক আছে, পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করা, এটা হচ্ছে সিম্পল পাওয়ার সাপ্লাই। তো ধরে নাও এখানে প্রথমে আমি পাওয়ার, এটা কানেকশন কোথায় থাকে, এর কানেকশন থাকে হচ্ছে মেন পাওয়ার বোর্ডে, বোর্ড থেকে এখানে লাইন আসবে 240 ভোল্ট। এবার এখান থেকে কি হবে, অনেক সময় যে মাদার বোর্ডের যে যে কম্পোনেন্ট আছে, কোনো হার্ড ডিস্ক আছে, র্যাম আছে, বা ছোট ছোট জিনিস আছে, সেক্ষেত্রে কোনটাতে কতটা পাওয়ার লাগবে, কত ভোল্ট লাগবে, কত অ্যাম্পিয়ার লাগবে, সো ও কি করবে, টোটাল জিনিসটাকে ডিস্ট্রিবিউট করবে, একটা একটা করে দিয়ে কম্পিউটারে চালনা করবে। ঠিক আছে, তাহলে এসএমপিএস এর কাজ হচ্ছে পাওয়ারটাকে সাপ্লাই করা, বা ভালো করে ওটাকে ডিস্ট্রিবিউট করা, যার যতটা প্রয়োজন হবে। তারপর চলে আসলাম মাদারবোর্ড। মাদারবোর্ডের কাজ কি, মাদারবোর্ড অ্যাকচুয়ালি গোড়াটাকে কমপ্লাই করে, গোড়াটাকে পরিচালনা করে, মানে যে প্রত্যেকটা জিনিস আছে আমরা বাইরে থেকে দেখি যেটা সিপিইউতে লাগা আছে বা ক্যাবিনেটে লাগা আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা কানেকশন করে থাকে, ওটা থেকে মাদারবোর্ডে, এখান থেকে সব সমস্ত কাজটা হয়। তারপর যখন র্যাম, র্যাম হচ্ছে কি, র্যাম আর হার্ড ডিস্ক এই দুটো জিনিস হচ্ছে মেমোরি। এটা হচ্ছে প্রাইমারি মেমোরি, এটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। ঠিক আছে, এটা আমরা ইউজ করতে পারি না, এটা শুধুমাত্র সিস্টেম ইউজ হয়। আর সেকেন্ডারি মেমোরিটা আমরা ইউজ করতে পারি, কোনো একটা সিনেমা রাখলাম, কোনো একটা ডকুমেন্টস রাখলাম, কোনো একটা আর কিছু রাখলাম, কোথায় রাখবো, সব রাখবো আমরা হার্ড ডিস্কে। ঠিক আছে, ও আমরা র্যামে কিছু রাখতে পারি না, র্যামটা অটোমেটিক কম্পিউটার ইউজ করে সিস্টেমের জন্য। যত বেশি র্যাম হবে, যত কোয়ালিটি র্যাম হবে, DDR3 আছে, 2 আছে, 1 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, পরবর্তীতে আপডেট হতে আছে। তো যত আমার আপডেটেড নিউ র্যাম থাকবে, যত জিবি থাকবে, 2 জিবি, 8 জিবি, 6 জিবি, সরি 2 জিবি, 4 জিবি, 6 জিবি, 6 জিবি হয় না সম্ভবত, 8 জিবি হয়, 16 জিবি হয়, এরকম করে যতটা র্যাম বাড়বে ততটা কি হবে, সিস্টেমটা স্মুথ হবে, ফাস্ট চলবে। ঠিক আছে, তারপরে প্রসেসর, প্রসেসর হচ্ছে এই সিপিইউ তে লাগা থাকে, এ গোটা সিস্টেমটাকে প্রসেস করে। ঠিক আছে, এই হচ্ছে প্রসেসর। এটা হচ্ছে কুলিং ফ্যান, এটা কি করে, প্রসেসরটাকে গরম হয়ে যায় কাজ করতে করতে, তখন এটাকে কুলিং করে ঠান্ডা করে। এটা হচ্ছে সিডি আর ড্রাইভ আর ডিভিডি ড্রাইভ, এগুলা এখন আর চলে না, নতুন নতুন কম্পিউটার এগুলা আসে না, পুরাতন কম্পিউটার এগুলা থাকে। তো এই জিনিসটা হচ্ছে আমরা সিডি ক্যাসেট, ডিভিডি ক্যাসেট আগে দেখেছি, ওই জিনিসগুলো এখানে আমরা ইনসার্ট করে তার ডাটা, তার তথ্যগুলো আমরা এখানে পেতে পারি। আর এটা হচ্ছে ক্যাবিনেট, বাইরে যে বাক্সটা দেখতে পাচ্ছি আমরা, সেই বাক্সটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্যাবিনেট। ঠিক আছে, ওর ভিতরে যে জিনিসগুলো আছে, মাদারবোর্ড, যে সিপিইউ হচ্ছে মেন প্রসেসরটা, এটাই হচ্ছে মেন সিপিইউ, এই প্রসেস করছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ঠিক আছে, সিপিইউর ফুল ফর্মটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর বাকি তোমার এটুকু এখন বোঝা গেল। ঠিক আছে, তো সিপিইউটা বোঝা গেল, কিবোর্ড বোঝা গেল, কিবোর্ডের কিছু ইম্পর্টেন্ট স্পেশাল কিগুলো বোঝা গেল, মাউস বোঝা গেল। সমস্যা থাকলে আমাকে কমেন্ট করবা বা অফলাইন ক্লাসে জিজ্ঞাসা করবা। ঠিক আছে, তাহলে এগুলো বুঝে গেলাম বেসিক জিনিস। এবার চলে আসলাম আমরা কম্পিউটারটা অন করতে। কম্পিউটারটা যখন অন করব আমরা, পাওয়ার, প্রথম কাজ কি, প্রথমে পাওয়ার সাপ্লাই অন করব, তারপরে সিপিইউটাকে অন করব। যদি কম্পিউটার সব লাগানো থাকে ঠিকঠাক, তাহলে আমার কম্পিউটারটা অন হয়ে যাবে, এবং অন হয়ে এরকম একটা স্ক্রিন আসবে। ঠিক আছে, কম্পিউটার এরকম একটা স্ক্রিন, এটা হচ্ছে ফার্স্ট স্ক্রিন। এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো হচ্ছে ডেস্কটপ। ঠিক আছে, এটা কি বলবো, এটাকে বলবো আমরা হচ্ছে
ডেস্কটপ, এই যে ডেস্কটপ এখানে লিখে দিয়েছি আমি, তাহলে এটাকে বলবো আমরা ডেস্কটপ। ঠিক আছে, প্রথম যে স্ক্রিনটা কম্পিউটার অন হবে, অন হওয়ার পরে যে আসবে জিনিসটা সেটা হচ্ছে ডেস্কটপ। তারপরে এখানে দেখবে একটা ছোট্ট পয়েন্টার থাকে, তাই না? এখানে একটা ছোট্ট পয়েন্টার থাকবে, এটাকে বলবো আমরা মাউস পয়েন্টার। কি বলবো? মাউস পয়েন্টার। ঠিক আছে, আর এখানে যে ছোট ছোট জিনিসগুলো আছে, ছোট ছোট ছবি আছে, এখানে কি ছবি থাক, ভিডিও থাক, বা লেখা থাক, ছবি, ভিডিও, সিনেমা, যা কিছু থাকবে, কোনো একটা কিছুর মানে অন্য টাইপের কিছু থাকলো এখানে, যেটা আউট অফ তোমরা জানোই না, তো সেক্ষেত্রেও প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আইটেম এখানকার হবে কি আইকন। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা জিনিস এখানকার কি হবে, প্রত্যেকটা জিনিস হবে এখানকার আইকন। তাহলে যা কিছু থাকছে আমার ডেস্কটপে, প্রত্যেকটা কি হবে, প্রত্যেকটা হবে ডেস্কটপ আইকন, আর লেখাগুলো হবে ফন্ট। ঠিক আছে, আর কোণে এখানে একটা বাটন আছে, যেটা বাটন হচ্ছে কি স্টার্ট বাটন। যখন আমি কম্পিউটারটা অন করবো, কোণে সবার প্রথমে একটা একটা বাটন দেখতে পাবো গোল, সেটা হচ্ছে কি স্টার্ট বাটন। বুঝা গেল? আর এখানে আর কিছু জিনিস দেখতে পাবো, একটা লম্বা এখানে বার আছে, আছে না? এই যে এখন লম্বা এখানে একটা বার আছে, এটাকে আমরা বলবো হচ্ছে টাস্ক বার। ঠিক আছে, টাস্ক বার। আর ছোট ছোট ছবি আছে, ছবিগুলো হচ্ছে আইকন। এখানে যা ছবি থাকবে প্রতিটা ছবি হচ্ছে আইকন। টাস্ক বারে আছে, টাস্ক বার আইকন। এখানে ডেস্কটপে আছে, ওই জন্য হচ্ছে ডেস্কটপ আইকন। ঠিক আছে, এটা হচ্ছে টাস্ক বার। আমি যখন কাজ করব, সেই কাজটাকে আমার এখানে দেখাবে যে আমি কি কাজ করছি। যেমন আমার এখানে ফটোশপ খোলা আছে, তাই ফটোশপে যে ক্রম খোলা আছে, তাই ক্রমটা এখানে বোঝা যাচ্ছে, তাই না? তো সবকিছু আমার টাস্ক বারে আসবে। এটা হচ্ছে নোটিফিকেশন এরিয়া, এখানে আমার ডেট এন্ড টাইম দেখতে পাবো। ঠিক আছে, এখানে আমি ডেট এন্ড টাইম দেখতে পাবো। ডেস্কটপটা ক্লিয়ার হলো? আশা করি ডেস্কটপ প্রথম যে স্ক্রিনটা আমার ওপেন হবে তার কোনটার নাম কি, আর প্রত্যেকটা জিনিস বোঝা গেল, তাই না? বুঝতে না পারলে বলবা, আর প্রত্যেকটা জিনিস আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম। কম্পিউটারে এখানে যা থাকবে সব হচ্ছে আইকন। এটা হচ্ছে স্টার্ট বাটন, যা কিছু প্রোগ্রাম আমি অন করবো প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, সমস্ত সমস্ত প্রোগ্রামগুলো আমার খুলে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত, এরপরে একদিন আবার নতুন ক্লাস শুরু হবে। ফান্ডামেন্টালস এর এটা পার্টস 2 ক্লাস এখান থেকে শেষ হবে। ঠিক আছে, ভালো থেকো, নিজের কেয়ার রেখো এবং সুন্দরভাবে শেখো।